আমাদের 5ই আগস্টের পরে বিশেষ করে ছাত্র রাজনীতির একটা নতুন কন্ট্রাক্ট তৈরি করার প্রয়োজন ছিল। ছাত্র রাজনীতির তখন অনেক ধরনের বিতর্ক এসেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, হলে কমিটি হবে কি হবে না। তো 90-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু আমরা দেখেছি যে পরিবেশ পরিষদের মাধ্যমে ছাত্র সংগঠনগুলো একটা বোঝাপড়ায় তারা এসেছিল। পরবর্তীতে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে একটা সময় পর্যন্ত তারা সহাবস্থানে ছিল। পরবর্তীতে যদিও সেটা থাকে না দীর্ঘদিন। এই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা প্রেক্ষাপট এবং সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু দুঃখজনক হচ্ছে এটা হয়ে ওঠে নাই। এই উদ্যোগটা কেউ ঠিকভাবে নেয় নাই, আমরা বারবার বলেছি। ফলে এখনও কিন্তু ওই ডিবেটটা রয়ে গেছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে কিনা, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা ছাত্ররা। সে কারণে এখনও ছাত্র রাজনীতিটা কিন্তু ওই হল দখল, ক্যাম্পাস দখল এবং নিয়ন্ত্রণের জায়গাতেই রয়ে গেছে। এবং এই যে সংঘর্ষ, হামলা, এই সব কিছু কিন্তু ওই নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই হচ্ছে। জি, হবিগঞ্জে এনসিপির উপর যে হামলা হয়েছে সেটি নিয়ে আসবো, তার আগে একটু গতকালকের যে ঘটনা নিয়ে বলছিলাম, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে সংঘাতটা শুরুর কারণ কি আপনার কি মনে হয়? আমরা তো যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে প্রথমত যুদ্ধাপরাধীদের ছবির প্রদর্শনী নিয়ে ছাত্র দলের এটা নিয়ে তারা প্রশাসনের সাথে বাকবিতণ্ডা সহ প্রশাসনের সাথে এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে যেগুলো সরানোর জন্য, এবং পরবর্তীতে সেটা না হওয়ার ফলে এক ধরনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের। কিন্তু একজন যে দায়িত্বশীল যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে এই অনুরোধ জানাতে পারে না যে যুদ্ধাপরাধীদের ছবি নামানোর যে কথাটা, যেটি ঘিরে আসলে সূত্রপাত? এটা নেগোসিয়েশন এবং ডিসকাশনের জায়গা পর্যন্ত থাকা উচিত। আমি যেটা বুঝি যে ঠিক আছে, এটা ছাত্র শিবির বলতে পারে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ছাত্রদল বলতে পারে যে এটা যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ, বা তারা বলতে পারে যে স্পেসিফিক এই কয়জন যুদ্ধাপরাধী তাদের ছবিটা ছাড়া আপনারা দেন। তো প্রশাসন এখানে একটা সমঝোতার জায়গায় আসতে পারে যে ঠিক আছে, প্রোগ্রামটাও হোক, আবার এখানে যদি প্রবলেমেটিক এলিমেন্ট থাকে সেটাও আমরা সরাই। কিন্তু প্রশাসনও আমরা দেখলাম যে কোনো ধরনের ডিসাইসিভ মেজার কিন্তু নিতে পারলো না, ফলে এটা সংঘর্ষে গিয়ে পৌঁছালো। তো এই যে জিনিসগুলো আসলে কথা বলে সমাধান করা সম্ভব, সেটা যদি মাথা ফাটাফাটিতে চলে যায়, এবং এই প্র্যাকটিসটা ডেটারয়েট এটা তো শুরু হলো এই সরকার গঠনের পরে, এর আগে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু এবার অনেক বড় স্কেলে এটা হচ্ছে, সব ক্যাম্পাসে ছড়িয়ে গেছে।